নতুন সকাল হৃদয়ে জুড়ে জানাই প্রণতি দিকে দিকে শোনা যায় বিজয়ের ধ্বনিয়া জয় মা সরস্বতী আদি জয় মা সরস্বতী নতুন সকাল হৃদয় জুড়ে নতুন সকাল হৃদয় জুড়ে জানাই প্রণতি দিকে দিকে শোনা যায় বিজয়ের ধ্বনি আজ জয় মা সরস্বতী আদি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আদি জয় মা সরস্বতী ভোরের শিশির পদ্ম পাতায় আবির খেলামো আমার শিল্পী মনে জাগালো ধন্য এ জীবন ভোরের শিশির পদ্ম পাতায় আবির খেলামো আমার শিল্পী মনে জাগালো ধন্য এ জীবন अजब चिड़िया खाना एक अजब चिड़िया खाना एक अजब चिड़िया खाना एक अजब चिड़िया खाना মানুষ আজ নেই তো মানুষ আজ নেই তো চারিদিকে শুধু অমানুষ মানুষ আজ নেই তো মানুষ আজ নেই তো চারিদিকে শুধু অমানুষ মানবতা হারিয়ে গেছে দুনিয়াটা স্বার্থের ঠিকানা एक अजब चिड़िया खाना एक अजब चिड़िया खाना एक अजब चिड़िया खाना एक अजब चिड़िया खाना অনুগ্রহ করে শুনবেন সমাজ সংসারের ভিন্ন ঘটনাবলী বাস্তব কাহিনীর প্রেক্ষাপটে রঙ্গমঞ্চে নাটকিক রঙিয়ে রূপ দিতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে ভুল ত্রুটি মার্জনা করবেন। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ। নারীরা পেয়েছিল সমাজের বুকে সম্মান। বর্তমান ভারতবর্ষ নারীদের স্বাধীনতা দেওয়ার পরেও দিকে দিকে চলছে খুন সন্ত্রাস ধর্ষণ। তাই এই ধর্ষণকারীদের আইন খড়গে দৃষ্টান্তমূলক সাজা পাওয়ার জন্য কেন্দ্র রাজ্য বলবৎ করে ফাঁসি মৃত্যুদণ্ড। শপথ নিয়ার নিস্পর্ধা শপথের অভিমান নিলামে উঠেছে মেরুদণ্ড শ্বশুর না সম্মান শিক্ষার মুখে চলছে আগুন ভয়ানক দাবানল নষ্ট
নিরে ফেরে না সে পাখি খেতে রাজি বিষ ফল। আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না। এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না। ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি কোটিপতি, যদি না হাতে পতাকা তুলেছ কপালেতে দুর্গতি। ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি কোটিপতি, যদি না হাতে পতাকা তুলেছ কপালেতে দুর্গতি। মানুষ হয়ে বাঁচা ভুলে গিয়ে গিরগিটি হয়ে যায়, অত্যাচারীর হাত থেকে যদি একটু রক্ষা পাও। আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না। এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না, 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 গণতন্ত্রকে পায় না। নমস্কার। শুরু করছি আদি জয় মা সরস্বতীর গীতি মঞ্জরি 1431 ও 32 বঙ্গাব্দে মন্ডল প্রোডাকশন সর্বসারা উপহার স্বর্গীয় রঞ্জনকে মন মন্ডল, স্বর্গীয় উর্মিলা মন্ডল আশীর্বাদ ধন্য, প্রতিষ্ঠাতা গণেশ কুমার মন্ডল, প্রোপাইটার কুশল মন্ডল ও দেব মন্ডল, ম্যানেজার সত্যবান গাইড। একই মালিকের 6টি টিম। বাইনার জন্য সরাসরি যোগাযোগ করুন লালটো নস্কর 5 নম্বর বাজার। আজ রাতে আপনাদের মনে মণিকোট স্থান করে নেবেন অলরাউন্ডার হিরো শ্রীরাম বকশিস, কিন্নর কণ্ঠে মরমী নায়িকা রবিন শিকারী, নরম মনের গরম কমেডিয়ান মোটা শঙ্কর, টকছল মিষ্টি দীপঙ্কর শিকারী, সুপারফাস্ট কমেডিয়ান দিলনাথ নস্কর, হটকাল অভিজিৎ হালদার, রাতের পরে জয়দেব নাইয়া এবং গাজন মেগাস্টার একমাত্র কমার্শিয়াল কমেডিয়ান অরবিন্দ বাইন। একদিন এই গান শোনাবে বাংলা আকাশে বাতাসে, আমার গানে সুর চিরকাল চিরদিন, আমার গানে সুর চিরকাল চিরদিন, বেঁচে রবে মন জুড়ে জানি যে একদিন এই গান ছড়াবে বাংলা আকাশে বাতাসে, একদিন এই গান ছড়াবে বাংলা আকাশে বাতাসে, বাংলা আকাশে বাতাসে, বাংলা আকাশে বাতাসে। মুখ্যযাত্রী মাস্টার প্রশান্ত হালদার, মাস্টার বিকাশ হালদার, সুপার স্পিড অক্টোপেড শুভজিৎ সরদার, আলম মা সবিতা লিখতে, নিয়ন্ত্রণে আলোর জাদুকর সম্রাট সরদার, ধরি গঙ্গা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে গঙ্গারাম পড়ে। আসুন আমরা জাতি ধর্ম ভুলে পথ চলা শুরু করি, পিতা মাতার চরণ যুগলে স্মরণ করি, মা সরস্বতীর পদরোডে মাথায় নিয়ে বাবা লোকনাথের আশীর্বাদ পথে করে, পরম্পরস রামকৃষ্ণ দেবের করুণা মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পদপদ্ম শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি গণেশ মন্ডল প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বৈদ্য পরিচালিত অরবিন্দ বাইন রচিত নির্দেশিত ভিজিত দক্ষ আমার জীবন সাথী, ব্যথা আমার আতুর ঘর, তবু আমার ফুরল না হোশ, কারণ আমি অন্ধকারে অমানুষ। সুন্দর আমাদের গ্রামের পরিবেশ, এই পরিবেশের মধ্যেই মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে।
আর সেই সম্পর্কের কারণেই আমার গর্ভে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার হৃদয়টা ছুঁয়েছো, কিন্তু মনটা ছুঁতে পারলে কই? আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা। আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা, বাবা, বাবা! মমতা, এ কি বাবা, তুমি এখনো এই বয়সে মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। বাবা, বাবা, এসব তুমি কি কথা বলছো? তুমি কি কথা বলছো বাবা? শিবা ছাড়া যে আমি আর মরতে বাঁচবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। মমতা, ও জীবন, ও জীবন, মমতা, প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না, আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না। ও জীবন, ও জীবন। বাবা, আমার শিবা কোথায়? আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণটাতে অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না। ও জীবন, ও জীবন। প্রশ্নের উত্তর দিতে হবে, তোর দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না, আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি কি লোক সেদিন ওখানে ওখানে কে যেন দাঁড়িয়ে? কে কে তুমি? এই নীতি বিপর্জিত উলঙ্গ সমাজের বিস্ফোরণ। বিস্ফোরণ? তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যায় একটা মালা।
মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে ধোবো তারার পানের দিকে তাকিয়ে আছি তার জবাব। কেন আমি জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি উলমাদ, আমি চেঙ্গিস, আমি যে বিদ্রোহী। আমিও প্রতিটার কেন জবাব চাই বাবা। কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যার হাতে উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার জবাব, আমার সেবা তোমার হাত থেকে হাত ছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অজানা অতিথি অমানুষ, সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলো দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না মাকে না একটিবার মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের কাছে আমার জবাবটা নিতেই হবে। তুমি কে? আচ্ছা শিবা তোমার কে? শিবা মানে? মনে পড়ে আজ থেকে ঠিক 25 বছর আগের কথা। সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাওলে। দাদু ভাই, কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি। খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর করো, কাশি আমি বন্ধ করে দেব। তুই আমার উপর খুব রাগ করেছিস না? রাগ? আরে রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর চার নেই কলন দাদুকে আমি মেরে দিলাম। কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভূমিত পল্লবিত হচ্ছে বৃক্ষ। এ কোন সকাল, রাতের থেকেও ভয়ঙ্কর। এ কি সূর্য নাকি স্বপ্নের চিতা? এ কি পাখির কুচুর নাকি? দাদু এখনো না এই পৃথিবীতে কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে। কেন? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী তোমরা। তাকিয়ে দেখো দাদু, এই দাদু তাকিয়ে দেখো, অসীম তারি নিচে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে আর খবর রাখে। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছো কি? দাদু, এই দাদু, তাকিয়ে দেখো না, তাকিয়ে দেখো না। স্বপ্নকে কাছে পেয়েছি, মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। এখন দুহাত আমি বাড়িয়ে ধরে নিতে পারি তোমাকে আপনি। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ, ইউ আর মাই লাভ। বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা বেলা। আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা বেলা। আজ যেমন করে সাজবো আমি, সাজাবে আমার তুমি যেমন করে। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ। আজ বাপি আর মাম্মির বিবাহ বার্ষিক, কি যে আনন্দ হচ্ছে, এই আনন্দের কথা আমি কাউকে বোঝাতে পারবো না। আমার ভালোবাসা শিবা, সে আজ প্রথম আসবে আমাদের বাড়িতে। আমি আমার বাপিকে বলেছি আমার গানের স্যার আসবে, কিন্তু আমি আশা, আশা, বাপি। কিরে মামনি, সব কিছু রেডি তো? হ্যাঁ বাপি, হ্যাঁ বাপি, দেখো না বাড়িটা কত সুন্দর করি আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি। তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো? হ্যাঁ। আর তোর গানের মাস্টার আসবে তো? দেখো বাপি, তুমি ওনাকে নিয়ে একদম চিন্তা করো না, উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে। তুমি আর দেরি করো না, তুমি চলে যাও। মাম্মি তোমার জন্য ঘরে বসে আছি, বিয়ের সাজি তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে। ঠিক আছে মামনি, আমি এখনই যাচ্ছি। যাও। জানিস মামনি, বাপি, তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। যাক, বাপি চলে গেছি, কিন্তু শিবা, শিবা এখনো কেন আসছে না? আমার কিছুই ভালো লাগছে না। আজকে শিবা এলে না, শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেবো, আর খবরটা পেয়ে শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি, চাঁদ যদি ডুবে যায় যা খেলা, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না, তুমি যতদিন কাছে থাকবে
তুমি যতদিন কাছে থাকবে করি না আলোর ভাবনা শোনো বলি গানি গানি কিছু কথা গানি গানি তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা শোনো বলি গানি গানি কিছু কথা গানি গানি তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কখনো কাছে পায় কোনোদিনই নদী যদি থেমে যায় সাগরে কি কখনো কাছে পায় আমি চলবই ভালোবাসবই আমি চলবই ভালোবাসবই করি না কারোর ভাবনা শিবা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা আরে আসে তুমি কি রাগ করলে নাকি শিবা তুমি আমার সাথে কথাই বলবে না কেন আমি তোমার সাথে কথা বলবো না তুমি জানো আরে কি জানি আমাকে বলতে হবে সে কখন থেকে তোমার পথ চেয়ে আমি বসে আছি বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে বসে আছে আমার শুনতে হবে এই শিবা আজকে না তোমাকে একটা ভীষণ সুন্দর খবর দেব আরে কি ভীষণ খবর আমার তো শুনতেই হবে বলো কি খবর না আগে কাছে এসো এই তো আমি তোমার কাছে আরো কাছে এসো আরো কাছে হ্যাঁ। আচ্ছা বলো এই শিবা তোমার সন্তান আমার সন্তান আমার গর্ভে এই আশা আরে ভয় পেলে নাকি হ্যাঁ আরে আমি তোমার সব অভিনয় করছিলাম যা। এই শোনো আমার দিকে তাকাও বলো তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান নয় তুমি এক কাজ করবে তুমি আমার সঙ্গে না নার্সিংয়ে যাবে কেন এই শিবা চেক আপ করানোর জন্য অপারেশনটা করিয়ে নেবে শিবা এই শিবা তুমি কি কথা বলছো শিবা বাবা বাবা বলো না তুমি কি কথা বলছো বাবা বলো না তুমি কি কথা বলছো শিবা এই সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল আর এই সন্তানটিকে তুমি এইভাবে নষ্ট করে দিতে চাইছো এই শিবা আমার সন্তানকে বিজ্ঞান দাও শিবা আমি তোমার কাছে হাত জোড়ে মিনতি করছি শিবা না একদম তুমি আমাকে ছবে না আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি শিবা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্বপ্নগুলো তুমি এইভাবে মাটির সাথে মিশিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি শিবা আমি কখনো ভাবতে পারিনি আরে আবার তুমি ভয় পেলে এটা তো তোমার জাস্ট আবার অভিনয় করছিলাম অভিনয় শিবা এই শোনো কি বলি শোনো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে আমাকে হেল্প করতে হবে না
আমার হেল্প করবে তুমি মানে? তাহলে তোমাকে বসতে হবে। চলো। ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তখন তুমি চলতেও পারবে না, নড়তেও পারবে না। তাহলে তোমার মাথার চুলটাও আমার একটু ছেড়ে দিতে হবে। আমার চুল ছানবে তুমি? কেন, সে অধিকার বুঝি আমার নেই? হ্যাঁ তাহলে তোমার দুটো হাত উঁচু করতে হবে। ঠিক আছে না? ঠিক, তোমার চুলটা এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। আশা, 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 এই আশা, এই আশা, এই আশা, এই আশা, 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 বাবা, এ কি সত্যি সত্যি মারা গেল? আশা, 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 এই আশা। আর ইসি দিল মে क्या रखा है, तेरा ही गल छुपा रखा है, तेरा ही गल छुपा रखा है। আপনারা চুপ করে বসে থাকবেন। আরে কিছু বলুন, না বললে একদম ভালো লাগছে না। জানি আপনারা কিছু বলতে পারবো না, আমি আপনাদের খুলে বলছি। আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে, আরে আমার মৃত্যু তো অনিবার্য। আবার প্রশ্ন করুন যে আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, আশার বাবার হিসাবটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মতো না কোনো ত্রুটি ছিল না। ও আমার জীবনের থেকে বেশি ভালোবাসতো, আমিও বাসতাম। কিন্তু আশা, এই আশা, 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 আমার আশা না, আমার আশা কোনোদিন বলবে না শিবা তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি কেন দেরি করলে, কোনোদিন বলবে না। আশা, এই আশা, আশা, আমার আশা না, আমার জীবন থেকে অনেক দূর। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনির কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনির কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই। ভালোবাসা আশা, আশা, তুমি আমার সাথে কথা বলবে না? না আশা,
এই আশা শিবা 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 না না তোমরা আমাকে মেরো না তোমরা আমাকে মেরো না আমি যে পাগলি নই বিশ্বাস করো আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি আমার খোকাকে যে আমি খুঁজে পাচ্ছি না বলো না গো তোমরা আমার খোকাকে দেখেছো কিনা বলো না গো তোমরা আমার খোকাকে দেখেছো কিনা বলো না শিবা স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে ছোট্টবেলা ঘুম পাড়াতাম মায়ের কোলে বসে স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে শিবা একবার মায়ের বুকে ফিরে আই বাবা এ জীবনে পেয়েছি যে কত যে আঘাত সত্য কাঁদিয়া নেই প্রতিবাদ এ জীবনে পেয়েছি যে কত যে আঘাত সত্য কাঁদিয়া নেই প্রতিবাদ আশা ভালোবাসা হলো নিরাশা আশা ভালোবাসা হলো নিরাশা জীবন খাতার প্রতিবাদ গেল যে মুছে স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ শিবা শিবা তুমি পালিয়ে যাও না পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে তুমি কে গো বাছা পুলিশ তোমাকে তাড়া করছে কেন তার কারণ আমি যে ফেরা আমি সমাজের জঞ্জাল আমি যে একটা অমানব ও তাই বলো কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না পুলিশ তো তাড়া করে অমানুষকে যাও যাও তুমি তোমার কাজে যাও আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই হ্যাঁ আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই শোনো তো তুমি তোমার খোকাকে কোনোদিন খুঁজে পাবে না আমি বলে দেবো তোমার খোকার ঠিকানা তার আর প্রয়োজন হবে না কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না যাও যাও এখান থেকে তুমি চলে যাও চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে যাও যাও এখান থেকে চলে যাও কোনো অমানুষের মুখ থেকে ওই মা ডাকটা আমি শুনতে চাই না
আমার মা পুত্রের সঙ্গে পাগলিনী হয়ে গেছে, যে কোনো মুহূর্তে না মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আমার পুলিশের কাছে ধরা পড়ার আগে মার কাছে আমার আসল পরিচয়টা দিতেই হবে। মা, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। শিবা! না না, তুমি কেন আমার শিবা হবে? তাকে যে অনেক স্বপ্ন দিয়ে গড়া। হ্যাঁ, আমার শিবা তো কোনোদিন অমানুষ ছিল না। যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। মা, আমি তো অমানুষ হতে চাইনি গো মা। জানো মা, সাগরতে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ যে কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন কেন তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও এখান থেকে। যাও যাও, এখান থেকে চলে যাও। মানুষের মন যে প্রকৃতির থেকে বেশি গো মা। সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয় গো মা। কতদিন তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা আমি তো পাইনি গো মা। দেবে মা, তোমার পা দুটোকে আমাকে একটু ছুঁতে দাও না মা। একটিবার আমার মা, তোমার সোনার কোমল চরণ দুটি আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা। জানো মা, এই পৃথিবীতে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না জানো মা, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার খোকা ডাকছে না, হলো না মা। জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। খোকা! ও মা, আমি তো ছেড়ে যাবো না। পুলিশ ঘেরাও করে নিয়েছে, তুই পালিয়ে যা। আমি তোর মা হয়ে বলছি, এখান থেকে পালিয়ে যা। মা, দুঃখ করো না গো মা, কেঁদো না গো মা, কেঁদো না। এই তো আমি তো তোমার প্রাণ বলে মা বলে ডাকতে পারলাম গো মা। তুমি তোমার খোকা বলে ডেকেছো গো মা। জানো মা, দুঃখ আমার জীবন সাথী, ব্যথা আমার আতুর ঘর, তবু আমার ফিরল না হুঁশ, কারণ আমি অন্ধকারে অমানুষ। খোকা! আই এম সরি, আমি দুঃখিত। আমার কিছু করার ছিল না, কারণ আমি যে আইনের দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ওই যে ছোট্টবেলাতে মায়ের স্নেহ মমতা
কোনোদিনও পাইনি। না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। এদের মতো ছেলেরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করেছে এই সমাজ। খোকা, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। তুই আর বাবা চুপ হয়ে গেলি কেন খোকা? আমি যে তোকে এভাবে হারাতে চাইনি রে খোকা। আমি যে তিলে তিলে তোকে স্বপ্ন দিয়ে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমার জীবন থেকে তুই এভাবে হারিয়ে যাবি আমি যে কখনো ভাবিনি রে খোকা। এই খোকা, একবার তুই আমার মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। তুই কথা বলছিস না কেন?